जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा नमो नमो शंकर भोलेनाथ शंकर जय प्रियो नाम शंभो हे शिवाय। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল পূজা আইডি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আমি তো বেশ ভালো রয়েছি। তো আজকে হলো শুক্রবার, সকাল 7:25 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। তো চলো আজকের ব্লগটা তোমরা কেউ স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে যারা নীল পুজো করছো তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল, অনেক সুন্দর করে তোমরা নীল পুজো করো। তো আমিও আজকে নীল পুজোর উপোস করেছি। তো এখন আজকের আমাদের ঘরের মানে বাইরের প্লাস্টারটা হবে, উপরটা সিলিংটা হবে, আর দেয়ালগুলো হবে। তো অনেক লোকজন মানে হেল্পার মিস্ত্রি আসবে, 2-3টে। তো তারা আসার আগে আমি ভাবলাম ইন্ট্রোটা তোমাদের সঙ্গে দিয়েই দিই, আর বাগবাতি ব্লগটা টুকটুক করে করতে থাকবো, পরে ভয়েস ওভারটা দিয়ে দেবো। সেই জন্য আমি এখন থেকে শুরু করেছি। তো বন্ধুরা, তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, দেখতে থাকো। আর এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, সব বাগবাতি কাজ আমার সবই হয়ে গেছে, ভাতটাও চাপিয়ে এসেছি। তো এখন যাবো আমি তরকারিটা রান্না করার জন্য। তারপরে গোছগাছ করে কখন মাকে জিজ্ঞাসা করতে পাঠাবো, যেই বাড়িতে শিবরাত্রি করি আমি, তোমরা দেখেছো শিবরাত্রির ব্লগটায়। তো ওই বাড়িটাই পাঠাবো, কখন শিব পুজোটা পড়ছে, কখন নীল পুজোটা হবে, সেই সব জিজ্ঞাসা করার জন্য। তো যাই হোক, চলো এখন আমি রান্নাটা সেরে নেবো, তোমরা চলো দেখতে থাকো। তো চলে এসেছি আমি এখন রান্না করার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি এখন ডেটা কাটতে বসেছি। এই ডেটাগুলো বাবা কালকের মাঠ থেকে নিয়ে এসেছিলো। তো এই ডেটা দিয়ে আমি কুমড়ো দিয়ে রান্না করব, আর ডাল করব, চাটনি করব, আর ব্যাট ভাজা করব, আর একটা যেন কি সেটা মনে করতে পারছি না, এঁচড়ের তরকারি, ওটাই করব। আজকে চিংড়ি মাছ ছাড়াই করব। তো যেহেতু 3-4 জন কাজ করবে, আর বাড়িতেই 3-4 জন রয়েছে, মোট 8-9-10 জন চিকুকে ধরে। তো রান্নাটা অনেকই রয়েছে। তারপরে রান্না বান্নার পরে আমি যাব আবার বাবার মাথায় জল ঢালার জন্য, যেহেতু নীল পুজো তোমাদেরকে তো বললাম। তো ফ্রেন্ডস, চলো সব সবজিগুলো কেটে নিয়ে একটু একটু করে, তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ব্লগটাই দেখতে থাকো। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাইকে আমি পাঠিয়েছিলাম দোকানে কিছু জিনিস নিয়ে আসার জন্য। তো দেখো এখানে নিয়ে চলে এসছে, কিছু আলু নিয়ে আসতে বলেছিলাম, তেজপাতা আর ব্যাট ভাজা কিছু নিয়ে এসছে। তো চলো রান্না বান্না সেরে নিই। তো ফ্রেন্ডস, এখন আমি যাব বাজারে। তো এখন ফল টলগুলো নিয়ে আসবো। তো এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করেছি, রাস্তার উপরে এসে তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো বাজারে যাওয়া যাক। তো ফ্রেন্ডস দেখো, এদিকে তোমাদের দাদাভাই আমাকে যাচ্ছে ছাড়ার জন্য, কারণ আমি সকাল থেকে যেহেতু উপোস করেছিলাম, আর বাড়িতে কাজ হচ্ছে, ঘরের কাজ। তো 3-4 জনের জন্য রান্নাবান্না, বাড়ির সকলের মিশে 7-8 জনের জন্য রান্নাবান্না করতে করতে মানে অনেকটাই বেলা চলে গেছে। তো আমার খুবই ক্লান্ত লাগছিল। তো তোমাদের দাদাভাই বললো চলো আমি তোমাকে নিয়ে যাই। তো বাজারের ভেতরে আসিনি, বাইরে দাঁড়িয়েছিল মুখের কাছে। তো আমি চলে এসেছি এখানে ফল ফুলারি নেওয়ার জন্য। তো যেহেতু রাতে নিয়ে আসলে ভালো হতো, তোমাদের দাদাভাইকে বলতে আমার একদমই মনে নেই। তো দেখো এখান থেকে আমি ফল টলগুলো নিয়ে নিয়েছি, সব শীষালা যেহেতু লাগে, শীষালা, খেজুর, বেল সব কিছুই আমি নিয়ে নিয়েছি। তো এখন চলে এসেছি সন্দেশটা নেওয়ার জন্য। সন্দেশটা এই ভাইয়ের দোকান থেকে নিয়ে নিলাম, চলে এসেছি বাড়িতে। তো ফ্রেন্ডস চলো আমি ভোগের ডালাটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখো, আমার 5 প্রকারের ফল রয়েছে, ধূপ রয়েছে, মোমবাতি রয়েছে, ফুলের মালা রয়েছে, সন্দেশ রয়েছে, আর এখানে বেলপাতা, দুব্ব আর গাঁদা ফুল কিছু রয়েছে। তো চলো আমি এখন রেডি হব, রেডি হয়ে চলো তোমাদের সামনে চলে এসেছি। চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমি মিতুদের বাড়ি এসে রেডি হয়ে নিয়েছি, কাপড়টাও পরে নিয়েছি। তো এখান থেকে পুরো রেডি হয়ে আমি বেরোচ্ছি, কারণ বাড়িতে দেখেছো একদম ঢোকার জায়গা নেই। তো চলো এখন বাড়ি যাবো, গিয়ে ভোগের ডালাটা নেবো, নিয়ে চলে যাবো। তো চলো তোমরা দেখতে থাকো। এইদিকে দেখো আমার পাপান কেমন সুন্দর একা একা চান করছে। আজকে আমি নেই, তবু কেমন সুন্দর করে স্নান করছে। তো আমি এসেছি তাড়াতাড়ি যাওয়ার জন্য। এদিকে আসলে কি হবে, আমার এখন যেটা আসল মানে দুধটা, সেটা এখনও আসেনি। তো যাই হোক চলো দেখি দুধটা কখন দেয়, দুধটা দিলে আমি মন্দিরে গিয়েই তোমাদের সঙ্গে দেখা করছি। চলো তোমরা দেখতে থাকো। जय जय हो शंकरा आदिदेव शंकरा। তো ফ্রেন্ডস, তোমরা
তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বাবার মন্দিরে। এই মন্দিরটা হলো সেই মন্দির যেখানে আমি শিবরাত্রি করেছিলাম, 4 প্রহর জল ঢেলেছিলাম। তো এইখানে চলে এসেছি বাবার মাথায় জল ঢালার জন্য। তো সবার শেষে আমার অনেকটা দেরি হয়ে গেছে, বাইরে যেহেতু আমার লোকজন কাজ করছে, ওদের খাওয়া দাওয়া দিয়ে তারপরেই আমি চলে এসেছি। তো এখানে এসেই একটা অভিযোগ করে দিয়েছে ঠাম্মি যে আগেরবার শিবরাত্রির দিন আমি ব্লগ করেছিলাম, কেন ঠাম্মিকে নিইনি। তো আমি ঠাম্মিকে বললাম তোমরা বড় যেহেতু তোমরা কিছু বলবে না, জিজ্ঞাসা করে কি করে ব্লগের ভিতরে নিই, তোমরা যদি আমাকে বকতে তখন কি হতো। তো ঠাম্মি বলেছে এইবার যেন একদমই মিস না হয়। তো এখন আমি ঠাম্মিকে ব্লগের ভিতরে নেব আর ঠাম্মিকে তোমাদেরকে শেয়ার করব, মানে এই মন্দিরটা যার সেই ঠাম্মির কথাই আমি বলছি। তো চলো, আমি বাবার মাথায় জল ঢেলিনি, চলো তোমরা দেখতে থাকো। আর একটা কথা জানো তো, এই নীল পুজো করছি, এটা আমার ফার্স্ট টাইম নীল পুজো। আমি আগে পরে কখনোই নীল পুজোটা করিনি, মানে নামটা বিয়ের পর থেকে টুকটাক শুনেছি কিন্তু কখনো আমার করা হয়নি। এইটা আমার নীল পুজো প্রথম বছর, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, এটাই আমার কাছে অনেক। তো চলো, আর এখানে দেখো আমি 5 রকম ফলের জায়গায় 7 রকমের ফল নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সব ফলগুলো একসঙ্গে, যেহেতু শিব পুজোর সময় 4 প্রহর জল ঢালা হলে 4টে করে, মানে একটা করে 4টে দেওয়া হয়ে যেত। তো এখানে একসঙ্গেই আমি যতগুলো ফল এনেছিলাম সবগুলোই দিয়ে দিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো। जय जय हो शंकरा आदिदेव शंकरा। তো ফ্রেন্ডস, চলে এসেছি বাবার মাথায় জল ঢেলে, বাইরে চলে এসেছি। বাইরে আরও একটা বাবার মূর্তিতে আমি জল ঢালছি, এটা হলো ঠাম্মিদের বেল গাছতলার নিচে। তো এইখানেই জল ঢালা হয়, তোমরা শিবরাত্রির দিন হয়তো দেখেছো। তারপরে চলে আসলাম আমাদের শিব মন্দিরের ভেতরে। তো দেখো এখানে ঠাম্মিকে তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো ওই যে দেখো ঠাম্মি বলছে আজকে একদমই মিস করবি না, দেখতেই পাচ্ছে সকলের মুখে হাসি রয়েছে। তো আমি বললাম ঠিক আছে, আজকে আমি কাউকেই মিস করবো না, সকলকে আমি দেখাবো। মানে এটা ঠাম্মির মেয়ে আর সাইডে নাতনি বৌমা সকলেই রয়েছে। তো চলো সবাইকে আমি তোমাদেরকে এখন দেখাবো। তো ওই যে ঠাম্মির চুলটা ঠাম্মি বের করছে, দেখতেই পাচ্ছ। তো চলো তোমরা ঠাম্মিকে দেখে নাও। जय जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। তো ফ্রেন্ডস, আমার বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো। তো এখন একটু এখান থেকে ঘুরে আমি চলে যাব বাড়িতে। আর সকলকে আজকে আমি ক্যামেরার ভিতরে নিয়েছি। তো চলো এখন প্রসাদ নেবো, প্রসাদ নিয়ে আমি বাড়িতে যাব। চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এইদিকে দেখতেই পাচ্ছ কাকিমা এখানে ফল প্রসাদ কেটে দিচ্ছে। প্রথমে তো আমাকে দিয়েছিল, তারপরে শুনেছে বাড়ি আমার অনেক লোক কাজ করছে, তো এখানে আমার আরও প্রসাদ দিয়ে দিচ্ছে। তো ভালোই হয়েছে, সকলে রয়েছে, নিয়ে গেলে দিতে পারবো। তো এখানে এই যে আমার প্রসাদটা কেটে দিচ্ছে। তো চলো নিয়ে এখন বাড়িতে যাব আমি। তো ফ্রেন্ডস দেখো, আমি এখানে বাড়িতে যাচ্ছিলাম, যেই পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে ঠিক যাচ্ছিলাম, কিন্তু দেখো আসার সময়, মানে যাওয়ার সময় কিছু দেখিনি, আসার সময় দেখে যেই গাছতলাতে আমি এসেছি দুটো হনুমান বসেছে। তো যাই হোক চলো বাড়িতে যেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো এখন সন্ধ্যে 7টা বাজে, আমি একটু এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন উঠে দেখি ঘরের কাজ হয়ে গেছে, সকলে বাড়িতে চলে গেছে। তোমাদের দাদাভাই এখানে দরজাটা পুছাপুছি করছে। তো যাই হোক চলো, কতটুকু কী হয়েছে তোমাদেরকে কালকে দেখাবো। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো ফ্রেন্ডস চলো, আজকের মধ্যে সবাইকে টাটা, গুড নাইট, দেখা হবে কাল একটা নিউ ভিডিও নিউ ব্লগ নেবে। চলো বাই, গুড নাইট, खत्म, बाय बाय, टाटा, गुड बाय।